দিকে আনন্দ। 50 রানের আগে যে আপনি উইকেট গেল, আপনার কিছু বলার আছে? আমার মনে চাইছিল ব্যথায় আমার বুকটা ফাইটা গেল। আর হাই কি হাতে কিন্তু ব্যথা আছে, দেখছেন? হ্যাঁ, আসলে আমার বুকটা খুবই একটা। এরপর যখন ম্যাচটা আপনার ওই যে ম্যাচটা ধরাই দেওয়া গেল, ওই যে নামটা কি না বললাম, তাসকিন। হ্যাঁ, তাসকিন ভালো বলার বাংলাদেশের। 6 মারলো খেলাটা একটু। তাসকিন 6 মারছে। আর এই গাধাগুলো কি করছে যারা আর একটা 6 করতে পারে না কাকা। সত্যি কথা বলতে যারা দেখছেন ভিডিওটা, আমি বসেছিলাম এইখানে, খুবই প্রাকৃতিক পরিবেশ সেইখানে। তো এইখানে বসে আছি, মুরব্বী রাস্তা দিয়ে আসছে, আমি পিছনে ঘুরে দেখছি একজন মুরব্বী, সালাম দিলাম, উনি সালাম নিল। তো তারপরে আমি উঠে আসছি, এই অবস্থায় চাচা আমাকে ক্রিকেটের আপডেট দিচ্ছে এবং ওনার চোখে মুখে আসলে রাগ, মানে রাগ বলতে অভিমান, একটা অভিমান দেখা যাচ্ছে যে ওনার চোখে মুখে অভিমান। আজকে ঈদের দিন পুরো বাংলাদেশ তাকায় ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আর সেই ক্রিকেট টিমের যারা প্রথম দিকে ওপেনার, যারা এই ওপেনাররা তো গেছেই, 50 রানের ভিতরে বাংলাদেশের 8 উইকেট চলে যায়। এই বাংলার জমিনের সন্তান, যারা সোনার বাংলার সন্তান, যাদেরকে মানে আমরা এই কৃষকরা, গরিবরা, তারপরে চাকরিজীবী সবাই মিলে যাদেরকে ট্যাক্স দিয়ে তাদেরকে খেলার জায়গায় পাঠাচ্ছি যে তোমরা যোগ্যতা দিয়ে ওই পর্যন্ত গেছো এবং ভালো ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করো, আমরা যাতে আনন্দ পাই। তোমাদের খেলায় আমাদের কোনো লাভ নাই, কিন্তু আমরা মনে আনন্দ পাবো, আমার বাংলাদেশের ছেলে, আমার ভাই, আমার সন্তান তারা ভালো খেলছে এটা। এবং এই ঈদের দিনে নেপালের মতো একটা দল, নেপালের মতো দল যারা প্রথম বিশ্বকাপের বাছাই পর্বে এবার খেলছে, সেই দলের সাথে যদি এই অবস্থা হয় তাহলে দুঃখ লাগাটা স্বাভাবিক। এই রানে যদি এমন একটা ড্র হয়ে যা, মনের বেদনা। আচ্ছা, রান হইতে 180-90। দর্শক আপনারা দেখেন, মুরব্বী চাচা বাপের বয়সী মানুষ, উনার ভিতরে যে আবেগ, উনি যেটা বলছে, আসলে আমরা রাগে ক্ষোভে খেলা দেখাই বন্ধ করে দিছি। যে খেলা এক সময় হলে রাতের বেলায় টিভি চালাই দিয়ে পুরো এলাকার মানুষ এক জায়গায় বসে দেখতাম, সেই খেলা এখন আমাদের মতো, আমরা যুবক মানুষ, আমরাও এই খেলা দেখা বন্ধ করে দিছি। তাহলে কতটা খারাপ ওরা খেলছে, এত পারফরমেন্স এত খারাপ হওয়ার কারণ কি? এদেরকে আগে বিয়ে হয়ে গেছে সেজন্য? কাকা কি বলেন, আপনার কি মনে হয়? আর আজকাল ম্যাচটা মুস্তাফিজুর রহমানের লাগে লাস্টে যখন 4টা ডজ বল দিল না, এরা ম্যাচ এলোমেলো এলোগা। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান যখন 4টা বল দিল, 10 বলে 1 ওভারে 4টা বল তো মাই জায়গা কি অনেক ব্যাপার। 24 বলে 29 রান, এর মধ্যে 4 বল খায়া হালাইলো। মুস্তাফিজের লাগি যদি মানে ম্যাচটা আরো আগে আইলো। মুস্তাফিজ ভাই, আমি জানি না, আমি আসলে কন্টেন্ট, আমার ইউটিউবে খুব ভালো কন্টেন্ট নাই বা ফেসবুকেও ওরকম কন্টেন্ট বানাই নাই, আমার পেজটা রিচ নাই। যাই হোক, মানুষের কাছে পৌঁছবে কিনা, কিন্তু আমার এই বাপজানের যে মনের আবেগ, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমরাও ছোটোবেলায় প্রচুর ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলা হলে মায়ের হাতে মার খাইছি দেখছি। আজকে মুস্তাফিজের 4টা ডট বলের প্রশংসা করছে এই জঙ্গলের ভিতরে। এটা গাজীপুরের জঙ্গল, ভাওয়াল রাজার অঞ্চল। সেই অঞ্চলের জঙ্গলের ভিতর থেকে ঈদের দিনে আমরা এখনকার বর্তমানে ঈদে অনেক কিছু থেকে বঞ্চিত। তার ভিতরে বঞ্চিত জীবনের মাধ্যমে এই যে একজন মুরব্বী আপনার সামনে দাঁড়ায় আছে, আল্লাহ তাকে কবুল করুক, জান্নাতবাসী করুক, উনি জীবনে বরকত দান করুক। উনি এই পুরো বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলছে এই জঙ্গলে বসে, এবং আমি খেলা দেখি নাই, আমাকে এই কথাটা বলছে। আপনাদের আর কি এক্সাম্পল লাগে? বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে কি না, আপনাদেরকে কতটুকু ভালোবাসে, আপনাদের প্রতি তাদের কতটা ভ্রুক্ষেপ আছে, কতটা নজরে রাখে তারা, তারপরেও আপনারা যদি দেশের সুনাম ক্ষুণ্ণ করেন, আপনারা যদি আপনাদের পারফরমেন্সের জায়গাতে দুর্বলতার কারণে, অলসতার কারণে, প্র্যাকটিসের অভাবের কারণে, বুদ্ধিমত্তার অভাবের কারণে যদি করেন, তাহলে পুরো বাংলাদেশের এই 19 কোটি মানুষ, 18 কোটি ক্রস করে গেছে, 19 কোটি মানুষ আপনাদের জন্য মনে দুঃখ পাই। আর যখন আপনারা একটা বল ভালো করেন, 4টা বল মুস্তাফিজের মতো একজন প্লেয়ার যদি 4টা বল ভালো করে, তাহলে বাংলাদেশের এই মানে পাড়াগাঁয়ে এক বন অঞ্চল থেকে মানুষ আপনার আনন্দে তারা আনন্দিত হয়। আপনারা যদি একটা 6 মারেন, তাহলে আপনাদের ম্যাচ হারলেও কোনো সমস্যা হয় না। ওই 6টা আমরা প্রশংসা করি, সাকিব আজকে 6 মারছে, তামিম আজকে 6 মারছে, সৌম্য আজকে 6 মারছে, এটা আমরা বলতে থাকি। যাই হোক কাকা, আপনি বলেন, আমি লেকচার দিয়ে ফেললাম, আপনার লেকচার মনে করবেন না। আমরা আজকে ঈদের আনন্দ, খেলারও আনন্দ, আল্লাহ দুক এরা ভালো খেলুক, সামনে যেন একটু রানের দিকে যেন আগাইতে পারে। এই একটা নর্মাল টিমের লোকে দুদু 106 রানে ইয়াদে একটা
তে এই বিজয় হয় না। নিজের পক্ষে বাংলাদেশে রান করতে হয়তো 180-70। তারপরে আজকে ঈদের দিন, আলহামদুলিল্লাহ যাক ম্যাচটা যাইভাবে আইছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে আমগো বাংলাদেশ খুবই কষ্ট হয়ে গেছে ম্যাচটা। যাই হোক কি ড্র হয়েছে না জিতছে কাকা? জিতছে। আমি কিন্তু এখনো খেলার আপডেট জানি না, আমি কিন্তু জঙ্গলে বসেছিলাম। জিতছে, যাই হোক জিতছে, এজন্য আপনাদেরকে অভিনন্দন। আর কাকা, বাংলাদেশ যদি আজকের দিনে নেপালের সাথে খেলা না হয়ে যদি অস্ট্রেলিয়ার সাথে খেলা হইতো, তাহলে আপনি কি মনে করতেন আজ কেমন অবস্থা? কাকা খেলা বড় টিম ছোট টিম কোনোটারও অবহেলা করা যাবে না কাকা। আজকে এই বিশ্বকাপের মাঝে বড় বড় টিমও বাদ হয়ে যেতেছে, তা বলা যাবে না। কোনোটা টিম কোনোটাতে মানে নেচা ভাবা যাবে না। টিম সবই সমান, শত্রু সবাই সমান, শত্রুকে শত্রু হিসেবে মানতে হবে। ওই যে ইংল্যান্ড আইরা গেল গা, শ্রীলঙ্কার মতন ওই যে ইয়া হইতাছে, এইটাও বাদ হয়ে যাবে। যেমন পাকিস্তান, এটারও ইয়া নাই। এইবার খেলা জানি কাকা বড় বড় টিম। যাই কিছু হোক, বাংলাদেশ ভালো করুক সেটা চাও। আপনি খেলার অনেক ভক্ত, আমি আপনাকে কি কি প্রশ্ন করতে হবে সেটাই আমার জানা নেই ক্রিকেট সম্পর্কে। তো আমি আপনাকে বলি আবেগের জায়গাতেই, আপনার কি মনে হয় যে বাংলাদেশ দলের প্লেয়াররা আরও ভালো খেলবে? ওদের পিছনে কেমন ধরনের পরিশ্রম করলে বা কেমন কি হলে ওরা ভালো খেলবে? ভালো ইনশাল্লাহ, এরা তো আগামী সামনে তো ভালো খেলবে। ওরা কিন্তু সবাই ভালো প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার কিন্তু সবাই। তবে 2 ম্যাচে কিন্তু সাকিব ভালো মেহনত করছে, ভালো। সাকিবের আগের ম্যাচটা দেখেন, এই ম্যাচটা যদি জিতে নিয়ে গেল সাকিবই নিয়ে গেল 75 রান। আজকেও ম্যাচটা তিনি জোড়া লাগছে। একটা প্লেয়ার কি করবো, পিছে যেমন পিছে না কেউ নাই, আইলন মারলো, একটু চিন্তা ভাবনা করে খেলতে হইব। মাথা গরম, কি মাইরার দরকার। আসলে আপনাদের প্রত্যেকটা বল, আপনাদের প্রত্যেকটা বলের ব্যাটিং, আপনাদের প্রত্যেকটা ফিল্ডিংয়ের প্রচেষ্টা আমাদের দেশের এই সাধারণ মানুষগুলা, যারা সাধারণ, আপনাদের তুলনায় সাধারণ, আপনাদের এইরকম ভক্ত মানুষ আপনাদের চোখের সামনে যাবে, আপনাদের সাথে একটা অটোগ্রাফ যদি উঠাইতে যাই, তাহলে ফিল্ডের ভিতরে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আপনারা একটা সেলফি উঠাইতে আপনাদের দ্বিধায় বাঁধে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারাও কিন্তু গ্রামের মাঠে, আমবাগানে, ধান খেতে, বাগানের ভিতরে, রাস্তার উপরে খেলে খেলে ক্রিকেটার হয়ে আজকে কিন্তু এই পর্যন্ত আসছেন। আর যখন আপনারা ওই সময় খেলতেন তখনও কিন্তু সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, বাচ্চা, বুড়া, যুবক সবাই কিন্তু দেখতো সেই ক্রিকেটার। কিন্তু আপনাদের ওই দিন যেরকম মানুষ ভালোবাসতো নিজের সন্তানের মতো, আজকেও সেভাবে ভালোবাসে। কাজেই যদি কেউ কখনো সেলফি উঠাইতে যায়, আমি যারা এই সেলফি টেলফি উঠাইতে যায় তাদেরও বলি, আপনারা মানুষের পার্সোনাল অবস্থা বুঝতে হবে যে আদৌ উনি কি সে অবস্থায় আছে কি না, তো সেই জায়গাগুলো নিয়ে করতে হবে। আর যারা সেলিব্রিটি আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব ভালোবাসার জায়গা থেকে যে আপনারা সাধারণ মানুষদেরকেও একটু মূল্য দেবেন। সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে যদি আপনারা খেয়াল করা শুরু করেন, দেখা শুরু করেন, তাহলে বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আপনাদের খেলার পাশাপাশি আরও অনেক কিছুই করার আছে যেগুলো আমরা আশা করি কিন্তু পাই না। যাই হোক কাকা, তাহলে এরপরের ম্যাচ কার সাথে আছে জানা আছে? এরপরের ম্যাচ কার সাথে জানি, এটা তালিকা এখনো তালিকা দেখা হয় না আর কি, দেখবো যেদিন খেলা থাকবে দেখা যাবে। নিয়মিত আসছে তো। আজকের খেলা আপনি কার উপরে সব থেকে বেশি খুশি? আজকে মুস্তাফিজ আর হইলো তাসকিন, বুঝছেন? এরা দুজনে কিন্তু লাস্টে গিয়েছে, এরা যে 4টা বল যেন খায়া ফেলাইলো, 10 বল দিল, বুঝছেন? এই 4টা বল কাহা বহুত কিছু। এমন টাইমে শেষ সময়ে যদি ওই সময় 4টা বল না খাইতে পারতো হট করে ম্যাচ একবার কাছে জাগে অলরেডি। আমি বলছি 4টা বল খালি 10 যাক, দেখবে ম্যাচ আয় পড়বো। ছেলে আর আমি কথা হইতাছি, হ্যাঁ, আপনি আর আপনি ছেলে একসাথে, ছেলে আর মেয়ে, আব্বু ম্যাচ তো বাংলাদেশ তো যাবে, আমি দেখতে দেওয়া খালি 4টা বল যাক। ওনার ছেলে মেয়েকে নিয়ে কিন্তু উনি খেলা দেখে